জীবনটা, তোমার মনটা এত সুন্দরভাবে খাঁটি করে নিবে। একটু আগে বললাম, আপনার কুরবানি, আপনার নামাজ, আপনার জীবন, আপনার মরণ সব কিছু কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি করার আগে আল্লাহর জন্য সব কিছু রুজু করে দিয়ে, সব কিছু আল্লাহর সামনে হাজির করে দিয়ে, তোমার তাকওয়া, তোমার পরহেজগারি, তোমার খোদাভীতি সবগুলো অবলম্বন করে তুমি যদি কুরবানি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার এই পশুর কুরবানির পশু রক্ত এবং গোশত যায় না, শুধুমাত্র আল্লাহর দরবারে বান্দা তোমার তাকওয়া পরহেজগারিটা পৌঁছাইয়া যায়। সুবহানাল্লাহ, কিচ্ছু যাবে না। এবং আল্লাহ বলতেছেন, এই কুরবানি এত টাকা খরচ করে তোমরা কুরবানি করবা, এত পরিশ্রম করে কুরবানি করবা, আমি আল্লাহ তাআলা এই কুরবানির পশুর গোশতগুলাকে তোমাদের জন্য জায়েজ করে দিয়েছি, তোমাদের কাছে রেখে দিয়েছি। এগুলো খেয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে, আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কুরবানি করতেছি, কুরবানি করব, এই কুরবানির মাধ্যমে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, যে আল্লাহকে রাজি খুশি করা। কাকে? না কুটুম্বিতি করার জন্য, না বেইকে রাজি করার জন্য, না শ্বশুর শাশুড়িকে রাজি করার জন্য। আমরা কিন্তু একটু আগেই শুনেছি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হবে আল্লাহ রব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য নয়। আসুন, এই কুরবানির ইতিহাস এবং আমাদের কাছে যে কুরবানিটা আমরা পেয়েছি, পৃথিবীর প্রথম থেকে শুরু করে পর্যন্ত আমরা কুরবানি, আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার পরে কবে থেকে কুরবানির বিধানটা চালু করেছেন বলুন তো? কবে থেকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি আমাদের কি গত সপ্তাহে আলোচনা হয়েছে, আমাদের জাতির পিতা। কিসের পিতা? জাতির পিতা। আর আমাদের আদি পিতাকে সবাই বলেন, আদি পিতা আদম আলাইহিস সালাম। গত সপ্তাহে এক সপ্তাহ প্রায় 45 মিনিট আলোচনা করা হয়েছে, তা মনে নেই? আদি পিতা হলো হযরতে আদম আলাইহিস সালাম, জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আমরা সুন্নাত আদায় করি ইব্রাহিম আলাইহিস সালামের, কিন্তু পৃথিবীর শুরু থেকে অর্থাৎ প্রথম থেকে এ পর্যন্ত যদি ইতিহাস থেকে লক্ষ্য করেন, আপনার তাফসির ইবনে কাসির থেকে শুরু করে অসংখ্য মুফাসসির ইকরাম তাদের কিতাবের মধ্যে লিখেছেন, এই কুরবানির সিস্টেমটা আল্লাহ চালু করেছেন বাবা আদম আলাইহিস সালামের জামানা থেকে। সুবহানাল্লাহ। বলেন কোন জামানা? সবাই বলেন আদম আলাইহিস সালাম। যেই সময় কোনো দেশের ভাগাভাগি ছিল না, যেই যুগে কোনো মানুষের খুব একটা বসবাসই ছিল না, গুটি কয়েকজন অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তানরা কেবল হয়েছেন। যেই সমাজের মধ্যে কোনো প্রকার জমি জমা, চাষবাস, চাষাবাদী কিছুই খুব একটা পরিচিত হয় নাই মোটে, এমন একটা যুগ থেকে অর্থাৎ পৃথিবীর প্রথম মানব, সেখান থেকে এই কুরবানিটা আল্লাহ পাক চালু করেছেন। তো সেই দিন থেকে বলেছেন কুরবানি শুধুমাত্র হবে আমি আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আমি আল্লাহ তাআলার জন্য। বান্দা, আমি আল্লাহর কাছাকাছি হওয়ার সব থেকে বড় মাধ্যম হলো এই কুরবানি। সব থেকে বড় মাধ্যম কি? কুরবানি। একজন মানুষের যাচাই বাছাই করা সব থেকে বড় মাধ্যম হলো এই কুরবানি। আসুন, সেই কুরবানিটা তারা কিভাবে দিয়েছিলেন আপনারা সবাই জানেন। আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক সেই সময় পৃথিবীতে মানুষ বসতি দ্রুত বিস্তার করার জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রত্যেকটা বারবারই 2টা করে সন্তান দান করতেন। সুবহানাল্লাহ। বলেন কয়টি করে? 2টি করে সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, 2টা করে সন্তান আল্লাহ পাক দিতেন। কারণ হলো পৃথিবীতে দ্রুত মানুষ বিস্তার করতে হবে, দ্রুত জনবসতি করতে হবে, পৃথিবীকে আবাদ করতে হবে। একটা ছেলে একটা মেয়ে হয়। প্রথম একটা ছেলে হলো একটা মেয়ে হলো। যেই যুগের মধ্যে কোনো মানুষ নাই,
যেই যুগের মধ্যে কোনো মানুষ নাই, কোনো বংশ নাই, কিছুই নয়, সর্বপ্রথম দুইটা সন্তান হলো, একটা মেয়ে একটা ছেলে। ছেলেটার নাম রাখা হলো কাবিল। নাম কি? ছেলেটার নাম রাখলো কাবিল। আর যে মেয়েটা হলো, ওই মেয়েটার নাম রাখা হলো কাবিলের সাথে যে মেয়েটা হলো, ওই মেয়েটার নাম রাখা হলো আকলিমা। নাম কি? আকলিমা। এক দুইটা হলো, ওরা বড় হচ্ছে। আবার কিছুদিন পরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার দুইটা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। ওই দুইটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওদের নাম সেট করা হবে, কি নাম রাখা হবে, কি নাম রাখলে ভালো হয়। হযরতে আদম আলাইহিস সালাম প্রথম ছেলের নাম রাখলেন হলো কি? কাবিল। দ্বিতীয় যে ছেলেটা হলো, ওই ছেলেটার নাম রেখে দিলেন, এর নাম হলো হাবিল। সুবহানাল্লাহ। তাহলে হাবিল হলো, কাবিল হলো, আর প্রথম মেয়েটা হলো আকলিমা হলো। এবার তিনি চিন্তা করলেন যে দ্বিতীয় যে মেয়েটা হয়েছে এর নাম কি রাখা যায়। ওই মেয়েটার নাম রাখা হলো হালিমা। নাম কি? নাম রাখা হলো হালিমা। তাহলে হালিমা এবং হাবিল, কাবিল এবং আকলিমা, দুই জোড়া সন্তান পৃথিবীতে প্রথম হওয়ার পরে পর এক এক করতে করতে তাদের বয়স হয়ে যাচ্ছে, তারা প্রাপ্ত বয়স্ক হয়ে গেল। আল্লাহ পাক বলতেছেন, হাবিল রে এবং কাবিল দুই ভাই তো অনেক বড় হয়ে গিয়েছে। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, দ্রুত এদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করতে হবে, এদের মাধ্যমে আবার সন্তান সন্ততি পৃথিবীর মধ্যে হবে। আদম রে, তুমি আর দেরি করো না, দ্রুত তোমার সন্তানদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, ও প্রভু মালিক, আপনি তো জানেন এই সমাজের মধ্যে আমার সন্তান সন্ততি ছাড়া আর কোনো মানুষ নাই, সন্তান সন্ততি নাই। মাওলা রে, নিজের ভাই বোন কিভাবে বিবাহ হবে, কিভাবে ব্যবস্থা করবো আপনি একবার বলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও আদম, তুমি শোনো, বিবাহ শাদীর জন্য একটা ব্যবস্থা হলো, আমি তোমার শরীয়তের মধ্যে এই ভাই বোনের মধ্যে বিয়ে শাদী দেওয়াটা আমি জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ভাই বোনে বিবাহ শাদী এটা কি ছিল? জায়েজ ছিল। তা বলতেছে, আদম একটা শর্ত রয়েছেন, একটা সিস্টেম তোমাকে অনুসরণ করতে হবে। তো কি? প্রথম যে ছেলে হবে পরের যে মেয়ে হবে তার সাথে বিয়ে হবে, পরের যে ছেলে হবে প্রথম যে মেয়ে হবে তার সাথে বিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। একই সাথে দুনিয়ায় যারা আসে তাদের সাথে বিবাহ আমি হারাম করলাম, জায়েজ করলাম না, কিন্তু আগে যে মেয়েটা হবে পরের ছেলে, পরের মেয়ে আগের ছেলে। আল্লাহ বলতেছে, ঠিক আছে, খুব সুন্দর সিস্টেম। তাহলে দেখা যাচ্ছে কাবিলের সাথে হইল কে? আকলিমা। আকলিমা ছিল পরম সুন্দরী, চেহারা দেখলে পাগল হয়ে যাওয়ার মতো অনেক সুন্দরী ছিল। কিন্তু হাবিলের সাথে হয়েছে হালিমা। এই হালিমার চেহারা ছিল কুৎসিত, দেখতে খুব একটা কি ভালো না, মানে পছন্দনীয় নয়। হঠাৎ করে আদম আলাইহিস সালাম দুইটা ছেলেকে ডাকলেন, হাবিল কাবিল চলে আসলো। আসার পরে বলতেছেন, ও হাবিল, আমি আদম নবী তোমাদেরকে একটা নসিহত করতেছি। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন তোমাদের বিয়ে শাদী করতে হবে, বিবাহ করতে হবে। হাবিল কাবিল বললেন, কাদেরকে বিবাহ করব? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তোমার বোনদেরকে বিয়ে শাদী করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে এসেছে। এই কথা বলার সাথে সাথে কাবিল বলতেছে, ঠিক আছে, তাহলে আমার সাথে হয়েছে আকলিম, আমি তাকে বিয়ে করব। আমার সাথে যে বোনটা দুনিয়ায় এসে আমি তাকে বিবাহ শাদী করব, কোনো সমস্যা নাই, কারণ আকলিমা হলো অনেক সুন্দরী একজন নারী। আল্লাহর নবী আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাম কাবিলকে ডেকে ডেকে বললেন, ও
কাবিল, তুমি শোনো শোনো, আল্লাহর ফয়সালার বাইরে কখনো যাওয়া যাবে না। আল্লাহ যেই নির্দেশটা দিয়েছেন, যেই অর্ডার করেছেন, আমি আল্লাহর নবী হয়ে আল্লাহর হুকুমের বাইরে কোনো প্রকার কাজ করতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমের বাইরে একটি কাজ আমি করতে পারবো না। আমার আল্লাহ যে হুকুম দিয়েছেন আমি সেই কাজটা করব। সাথে সাথে কাবিল বলতেছেন, মাওলা আল্লাহ পাক কি হুকুম দিয়েছেন, আল্লাহ কি হুকুম জারি করে দিয়েছেন? আদম আলাইহিস সালাম বললেন, ও কাবিল, আল্লাহ তো তোমার বোনদেরকে বিয়ে করতে বলেছেন, কিন্তু যার সাথে যে দুনিয়ায় চলে আসে, যার সাথে যার জন্ম হয়েছে, তার সাথে তার বিবাহ শাদী বৈধ করি নাই। তোমার সাথে হয়েছে আকলিমা, এই আকলিমাকে তুমি বিবাহ করতে পারবা না। আকলিমাকে বিবাহ করবে হাবিল, আর তুমি কাবিল, তোমার সাথে বিবাহ করতে হবে। তোমার পরে যেই বোনটা এসেছে হালিমা, তার সাথে বিবাহ করতে হবে। এই কথা বলার সাথে সাথে কাবিল লাভ দিয়ে উঠে বললেন, আপনি আমার পিতা, যাই বলেন না কেন, আমি কাবিল হালিমাকে বিবাহ করতে পারবো না। যদি বিবাহ করতে হয় তাহলে আমার সাথে যেই বোনটা আইছে ওই আকলিমাকে আমি বিবাহ করতে রাজি আছি। আদম নবী বলতেছে, না না, তা হবে না। আল্লাহর পক্ষ থেকে বলছে, যার সাথে যে দুনিয়া আইছে তার সাথে বিবাহ জায়েজ নাই, তোমার হালিমাকে বিবাহ করতে হবে। আর কাবিল বলতেছে, আমার জীবন থাকতে আমি এই হালিমাকে বিবাহ করতে পারবো না। তা কেন? হালিমা দেখতে খারাপ, অসুন্দর, কুৎসিত, তার সাথে আমার বিবাহ কোনোদিন হবে না। আমার সাথে যেই বোনটা হয়েছে আকলিমা অনেক সুন্দরী, এটা হাবিল নেবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই না? কোনো মতেই নাই। এত প্রকার বোঝানো হচ্ছে, বুঝতেছে না। একটাই দাবি, বিবাহ যদি আমার করতেই হয় তাহলে আমি আকলিমাকেই বিবাহ করব, আমি হালিমার কখনো বিয়ে করতে পারবো না। এমন করতে 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 কাবিল উগ্রপন্থী হয়ে গেছেন, মাথার মধ্যে রাগ চেপে গেছেন, চোখের মধ্যে ভাইয়ের প্রতি রাগ দেখানোর জন্য, অর্থাৎ তাকে হত্যা করার মতো একটা পরিস্থিতি বিরাজ করতেছেন। হঠাৎ করে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, দরখাস্ত করলেন, আল্লাহ এই পরিস্থিতিতে এখন কি করতে পারে? আল্লাহ তুমি একটা ফয়সালা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই পরিস্থিতিতে কি করতে পারি? তুমি ফয়সালা দিয়ে দাও। সাথে সাথে আল্লাহ পাক বললেন, আদম রে, এখন আল্লাহর কাছে ফয়সালা নিতে গেলে, আল্লাহর ফয়সালা নিতে গেলে, আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা পাইতে গেলে একটা মাত্র মাধ্যম রয়েছে রে আদম। সেই মাধ্যমটা হলো আমি আল্লাহর দরবারে কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? কুরবানি করতে হবে। কি কুরবানি করব? আদম আলাইহিস সালাম সব কিছু জানা বোঝা করার পরে কাবিলকে ডাকলেন, হাবিলকে ডাকলেন। হাবিল ছিল অত্যন্ত নম্র, ভদ্র, তাকওয়াবান, পরহেজগার একজন মানুষ ছিলেন হাবিল। আর কাবিল ছিলেন বদমেজাজি, তার সবসময় রাগ এবং উগ্রপন্থী ব্যবহার করতেন সবার সাথে। হাবিল এবং কাবিলকে ডাক দিয়ে বললেন, আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা হয়ে গিয়েছেন, এই ফয়সালার মধ্যে যেই জিততে পারবা, এই ফয়সালার মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে অর্ডার হবে তোমাদেরকে মানতে হবে। কাবিল বললেন, কি ফয়সালা এসেছে, কি হয়েছে একটু বলেন। সাথে সাথে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বললেন, কাবিল রে, আল্লাহ তাআলা আমাকে বলছে যে এক্ষুনি তোমাদেরকে কুরবানি করতে হবে। কি কুরবানি করব? তা আল্লাহ বলছে, তোমার সব থেকে নিকট অর্থাৎ প্রিয় জিনিসটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। সব থেকে প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। হাবিল বলতেছে, ঠিক আছে, সব থেকে প্রিয় জিনিস। কাবিলে বলতে সব থেকে প্রিয় জিনিস, সেই সময় তো আর কিছুই নাই, এমন কোনো ভালো দামি বস্ত্র নাই, দামি জিনিস নাই যেটা আল্লাহর রাস্তায় কুরবানি করবে। কিন্তু হাবিল তিনি মেষ, দুম্বা এগুলো পালতেন, মেষ দুম্বা চড়াইতেন। আর কাবিলের কাজ ছিল তিনি কৃষি কাজ করতেন।
তিনি শস্য বুনতেন, এই কৃষি কাজ করে জমিনকে আবাদ করতেন। হাবিল চিন্তা করলেন, আমার সব থেকে প্রিয় জিনিস হলো আমি যেই পশুগুলো পালি, মেষ দুম্বাগুলো পালি, এইগুলো হলো আমার সব থেকে প্রিয়। আর কাবিল বলতেছে, আমার সব থেকে প্রিয় জিনিস হলো আমি যেটা নাড়াচাড়া করি, আমি যে শস্যগুলো রোপণ করার পরে সেখান থেকে গাছ জন্মায়, ওই শস্যগুলো হলো আমার সব থেকে প্রিয়। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমাদের যার যার প্রিয় জিনিস আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে তোমরা সেটাকে কি করো, কুরবানি দাও। দেখবা যাকে আল্লাহ পছন্দ করে, যার দাবিটা আল্লাহ পছন্দ করে, আল্লাহ তার কুরবানি কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। কাবিল ঘর থেকে বাইর হয়ে গেল। ঘর থেকে বাইর হয়ে তার শস্য ক্ষেতের মধ্যে চলে গেল। শস্য ক্ষেতের মধ্যে যে অনেকগুলো শস্য নিলেন, অনেকগুলো সেখানে বীজ রোপণ করার মতো যেগুলো ভালো ভালো সেগুলো নিলেন। ওই শস্য ক্ষেত থেকে ওইগুলো নিয়ে কাবিল সাথে সাথে এমন একটা জায়গা নির্ধারণ করে দিলেন, ওই জায়গার মধ্যে রেখে চলে আসলেন। হাবিল চিন্তা করলেন, আমাকেও তো আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, আমি কি দেব? হাবিল আর দেরি না করে তার মেষ দুম্বার মধ্যে চলে গেল। চলে যাবার পরে তার দুম্বার মধ্যে খুঁজে 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 সব থেকে চেহারা সুন্দর, সব থেকে সুন্দরী, সব থেকে ভালো মানের একটা দুম্বা বাহির করে ওই দুম্বাটা ওই হাবিল সেই নির্ধারিত জায়গার মধ্যে রেখে চলে আসলো। সুবহানাল্লাহ। দুজন দুই রকম যে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নির্ধারিত জায়গায় রেখে আসলেন। কিন্তু আদম আলাইহিস সালামের জামানায় সেই শরীয়তের মধ্যে একটা এই কুরবানি কবুল সাথে সাথে দেখা যাইতো। কিভাবে? রেখে আসার পরে আল্লাহ যার বস্তু, যার প্রাণী, যার ত্যাগ আল্লাহ পছন্দ করতেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অগ্নিশিখা এসে, একটা আগুন এসে সাথে সাথে জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর যেটাকে অপছন্দ করতেন, যার তাকওয়া পছন্দ করতেন না, ওই ব্যক্তির কুরবানি যত দামি হোক না কেন, যত ভালো হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে এই অগ্নিশিখা এসে ওরা জ্বালায়া পোড়াইতো না, মানে ওতে কোনো টাচই করতো না। দুই ভাই চলে আসলেন, চিন্তা করতেছে আল্লাহর পক্ষ থেকে কার কুরবানি কবুল হয়, কার হয় না। হঠাৎ করে একটা বিশাল অগ্নিশিখা এসে, বিশাল আগুনের একটা তাজাল্লি এসে হযরতে আদম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে অর্থাৎ হাবিল যে জায়গায় রেখেছে, হাবিলের সেই দুম্বাটা হঠাৎ করে একটা আগুনের অগ্নিশিখা এসে জ্বালায়া পোড়াইয়া ভস্ম করে দিল। সুবহানাল্লাহ। জি, ভস্ম হয়ে গেল। আদম আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে, কাজ হয়েছে। কি হয়েছে? কাজ হয়েছে। কি? এই হাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। কাকে? হাবিলের কুরবানি আল্লাহ কবুল করে ফেলাইছে। কাবিলকে বলতেছে, তোমার দাবি আল্লাহ মানি নাই, তোমার দাবি আল্লাহ পছন্দ করি নাই, বরঞ্চ তোমার কুরবানিকে আল্লাহ পছন্দ করি নাই, কবুল করি নাই। কাবিলের যতটা রাগ ছিল এই কুরবানি দেওয়ার পরে আরো বেড়ে গেল। কি আরো বাড়ছে। বলতেছে যে আমার বোন তো আমার কাছ থেকে ছাড়েই গেল, আমি তো আর কি পাবো না। এই ঘটনা কিন্তু কোনো কিসসা কাহিনী নয়, এটা হলো সূরা মাইদার ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কুরবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক তার নবীকে বলতেছেন, বন্ধুরে আপনি আপনার সাহাবীদের মাঝে জানিয়ে দেন, আদম আলাইহিস সালামের দুইটা ছেলে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল, কিন্তু দুই